সন্ধ্যা নামতেই গ্রামটা যেন অদ্ভুতভাবে স্তব্ধ হয়ে যেত। পাখিদের কিচিরমিচির থেমে যেত, বাতাসটা ভারী হয়ে উঠত, আর গাছপালার ছায়া লম্বা হয়ে মাটিতে গড়িয়ে পড়ত। বগলাহাট গ্রাম ছোট্ট, নিরিবিলি, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এক ভয়ঙ্কর আতঙ্কে কাঁপছে। লোককথা বলে শাকচুন্নি এক ধরনের অশরীরী আত্মা, যে রাতে পথ ভুলে যাওয়া মানুষকে বিভ্রান্ত করে ডেকে নিয়ে যায় গাছের ডালে। গ্রামের পাশের বটগাছটা এখন সব আতঙ্কের কেন্দ্রবিন্দু। রোজ রাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যাচ্ছে। কেউ আর সাহস করে বটগাছের দিকে যায় না, এমনকি দিনের বেলাতেও না। বৃদ্ধ মধুসূদন কাকা বলতেন, এই গাছটাতেই এককালে দুর্ঘটনায় এক নববধূর মৃত্যু হয়েছিল। লোকের মুখে শোনা যায় সেই নাকি অভিশপ্ত হয়ে ফিরে এসেছে। তার শাঁখা সিঁদুর পরা অবয়ব নাকি দেখা যায় জ্যোৎস্না রাতে। কিন্তু গল্প যতই পুরনো হোক, আতঙ্কটা ছিল বর্তমান। গতকালই হারিয়ে গেছে শ্যামল, গ্রামের স্কুল শিক্ষক। সন্ধেবেলা বাড়ি ফেরার পথে সে আর ফেরেনি। খোঁজ করতে গিয়ে লোকজন বটগাছের নিচে তার জুতো জোড়া পেয়েছে, আর কিচ্ছু না। গ্রামের যুবকরা ঠিক করল এবার কিছু একটা করতেই হবে। ৫ জন সাহসী তরুণ, রাকেশ, মিলন, বিপুল, সমর আর জয়, ঠিক করল রাত ১২টার সময় তারা বটগাছের কাছে গিয়ে শাকচুন্নির রহস্য উদ্ঘাটন করবে। রাত বাড়তেই তারা ৫ জন লাঠি, টর্চ আর তাবিজ তন্ত্র নিয়ে পৌঁছালো সেই বটগাছের নিচে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে শিয়ালের ডাক। হঠাৎ বাতাসে এক ঠান্ডা স্রোত বইল, আর গাছের ওপর থেকে নামল এক নারী মূর্তি। শাঁখা সিঁদুর, লাল শাড়ি, চুল খুলে রাখা। গলা দিয়ে বেরোলো কুয়াশা ভরা এক আওয়াজ, ফিরে যা। সবাই থ হয়ে গেল, কিন্তু রাকেশ সাহস করে এগিয়ে গেল। তখনই তার টর্চের আলো পড়ল নারীর মুখে। সে দেখল মুখে এক ধরনের মুখোশ, আর শরীরটা আসলে মানুষই। রাকেশ চিৎকার করে বলল, এটা কোনো শাকচুন্নি না, এটা মানুষ। বাকিরা দৌড়ে গিয়ে ধরল সেই অশরীরীকে। খুলে গেল মুখোশ। দেখা গেল সে স্থানীয় এক জাদুকরী মহিলা, হরিমতির বউ, যিনি নানা গোপন কাজ লুকোতে গ্রামের আতঙ্ককে কাজে লাগাচ্ছিল। জঙ্গলে গাঁজা চাষ, পাচার এসব লুকোনোর জন্য সে শাকচুন্নির সাজে গ্রামবাসীদের দূরে রাখছিল। পরদিন সকালে পুরো গ্রাম ভিড় জমালো পঞ্চায়েত ভবনের সামনে। হরিমতির বউ গ্রেফতার হলো, আর গ্রামের মানুষ ফিরে পেল তাদের শান্তি। আর বটগাছ, এখন তা আবারও শিশুদের খেলার মাঠের পাশে ছায়াদাতা গাছ। শাকচুন্নির আতঙ্ক এখন তা শুধুই এক গল্প, রাতের নিঃশব্দতা, আর গল্প বলার মতো তাই।